সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে শহীদ স্মৃতি আদর্শ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা বাসায় থেকে নিরাপদে আছো, ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সৈয়দ আতিকুজ্জামান, প্রভাষক ইংরেজি, শহীদ স্মৃতি আদর্শ কলেজ। বিগত ক্লাসে আমরা দেখেছি কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। আজকে আমরা শিখব কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করা যায়। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে সরাসরি চলে যাই। তাহলে আজকে আমরা শিখব কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করতে হবে। তোমরা ইতিমধ্যে শিখেছো কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়। তোমাদের জ্ঞাতার্থে আজকে আর একটু এই বিষয়ে আলোচনা করি। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, অর্থাৎ যোগ করা, সংযুক্ত করা। এখানে দুইটি সিম্পল সেন্টেন্স থাকবে। এই দুটি সিম্পল সেন্টেন্স অ্যান্ড, বাট, অর, আইদার, অর, নাইদার, নট, নট অনলি, নট অলসো, এই সমস্ত কনজাংশন দ্বারা সংযুক্ত থাকবে। কিন্তু বিগত পরীক্ষাগুলোয় আমরা দেখেছি যে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন অ্যান্ড, বাট, অর দ্বারা হয়েছে। তাই আমরা শুধু অ্যান্ড, বাট, অরের নিয়মগুলোই শিখব। তাহলে আজকে হচ্ছে কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স। তাহলে কি কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা রুল অনে যাই। তার প্রথম হচ্ছে অ্যান্ড দ্বারা দুটি তাহলে কি অ্যান্ড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে এবং সাবজেক্ট একই হলে সিম্পল হবে। তাহলে কি অ্যান্ড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হবে এবং দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই হবে। তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড থেকে সিম্পল করব। তাহলে গঠন দেখো, প্রথম সাবজেক্ট উঠে যায়। তাহলে কি হবে, আমাদের প্রথম যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট আমরা উঠে দিব, উঠে যায়। তারপর মূল ভাব এর প্রেজেন্ট, মূল ভাব এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি। তারপর আমাদের বাকি অংশটা আমরা বসিয়ে দিব। বাকি অংশ তারপর সি নাম্বার দেখো, সি নাম্বার হচ্ছে কি, এই যে আমাদের থাকবে অ্যান্ড উঠে গিয়ে, অ্যান্ড উঠে গিয়ে কি হবে, আমাদের কমা বসাতে হবে। কমা বসে অ্যান্ড থেকে কমা বসে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্ড এর পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রথম
সাবজেক্ট সহকারে দ্বিতীয় সেন্টেন্সটি বসে। প্রথম সাবজেক্ট সহ দ্বিতীয় সেন্টেন্স বসে। তাহলে যখন আমরা দেখব যে অ্যান্ড এর পরে সাবজেক্ট নেই, তখন আমরা কি করব? প্রথম যে সাবজেক্ট আছে, অর্থাৎ যে সাবজেক্টটাকে আমরা উঠে দিয়েছি, সেই সাবজেক্টটিকে আমরা দ্বিতীয় সেন্টেন্সে বসাবো। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখা যাক। এক্সাম্পল দেখো, এরকম দেওয়া আছে, মনে করো হি closed the door. He closed the door and went into the room. তাহলে তোমরা দেখো, he closed the door and went into the room. তাহলে আমাদের and এর পরে কোনো সাবজেক্ট নেই। তাহলে আমরা কি করব? তাহলে সিম্পল করার সময় আমাদের কি করতে হবে? প্রথম সাবজেক্টটাকে আমরা উঠে দিব। তাহলে প্রথম সাবজেক্ট উঠে যায়, উঠে দিলাম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে মূল ভার্ব কোনটা আমাদের? ক্লোজ। এখন প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে ক্লোজ, ক্লোজের সঙ্গে আইএনজি। তাহলে ক্লোজিং দা ডোর, তারপর কি হবে? অ্যান্ড কমা, তাহলে অ্যান্ড আমরা কমা বসাবো। যেহেতু আমাদের অ্যান্ড এর পরে কোনো সাবজেক্ট নেই, তাহলে আর কি করতে হবে? এই যে প্রথম যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমাদের এখানে আনতে হবে। তাহলে হি went into the room. তাহলে কি হলো? ক্লোজিং দ্য ডোর, হি ওয়েন্ট ইনটু দ্য রুম। আচ্ছা, এখন আমরা আরেকটি উদাহরণ দেখি। যেমন আদি bought a book and he started reading. তো তাহলে দেখো, আদি bought a book and he started reading. তাহলে এখানে একটা নিয়ম দেখো, এখানে আদি এবং হি একই ব্যক্তি। এরকম যদি কোনো সেন্টেন্সে প্রথম সাবজেক্ট নাউন হয়, দ্বিতীয়টা যদি হয় প্রোনাউন, তাহলে সেন্টেন্স করার সময় আমাদের প্রোনাউনটাকে উঠে দিতে হবে এবং নাউনটাকে প্রোনাউনের স্থানে বসাতে হবে। তাহলে আমরা দেখো, তাহলে কি হবে এটা? তাহলে আদি প্রথম সাবজেক্ট উঠে যায়, আদি উঠে গেল। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে বট, বটের প্রেজেন্ট ফর্ম কি? বাই। তাহলে বাইয়ের সঙ্গে আইএনজি। তাহলে বাইং এ বুক। তাহলে কি হলো? বাই এ বুক and এ কমা, যেহেতু আমাদের প্রথম নাউন, দ্বিতীয় হচ্ছে প্রোনাউন, আমরা কি করবো? প্রোনাউনটাকে উপরে দিব, নাউনটাকে আমি বসাবো। তাহলে আদি
studied started তাহলে কি হলো তাহলে buying a book কমা আদি started reading তাহলে তোমরা বুঝতে পারবা যে অ্যাড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে এবং দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি এক হয় তাহলে আমরা এই নিয়মটা ফলো করব এখন দুই নম্বর নিয়ম দেখো তাহলে রুল 2 অ্যান্ড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে এবং সাবজেক্ট কি হবে এই সাবজেক্ট গুলো আমাদের আর একই থাকবে না সাবজেক্ট কি হবে ভিন্ন হলে সাবজেক্ট তার কি হবে ভিন্ন দুইটা আলাদা হবে তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটিকে কম্পাউন্ড থেকে সেন্টেন্স করব দেখো তাহলে আমরা সাবজেক্ট বসে সাবজেক্ট বসাতে হবে তারপর am is are was were উঠে গিয়ে আমরা কি করবো বি করব তাহলে কি হবে am is are was were দিয়ে বি তারপর have has had তারপর কি হবে have has had উঠে গিয়ে having তারপর আমরা বাকি অংশ বসে দেব বাকি অংশ তাহলে আমাদের প্রথম সেন্টেন্সের কাজ শেষ হয়ে গেল এখন আমরা যাই দ্বিতীয় সেন্টেন্সে যাই এখন এই যে and উঠে গিয়ে and উঠে গিয়ে কমা বসে and উঠে গিয়ে কমা বসে তারপর দ্বিতীয় সেন্টেন্সটি তাহলে তোমরা লক্ষ্য করেছো যে এখানে and দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হবে এবং দুটি সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন হবে তাহলে আমরা কিভাবে সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব দেখো প্রথম সাবজেক্ট যা থাকবে আমরা তাই বসাবো am is are was were থেকে being have has had থেকে having আবার have has had না থেকে যদি মূল ভাব থাকে তাহলে আমাদের having আনতে হবে মূল ভাবের past পার্টিসিপেট করতে হবে আচ্ছা তারপর বাকি অংশ বসাবো তারপর আমরা and উঠে কি হবে কমা বসাতে হবে তারপর দ্বিতীয় সেন্টেন্সটি বসাতে হবে তাহলে এখন এক উদাহরণ দেখা যাক এক্সাম্পল the tree is shady. No, the tree is shady. And
we can sit under it. Thank you. The tree is shady and we can sit under it. এখন আমাদের সাবজেক্ট এক না ভিন্ন, অবশ্যই ভিন্ন। এখানে the tree গাছ এবং আমরা দুটি ভিন্ন জিনিস। কি হয়েছে? and দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে সিম্পল করব? তো দেখো তাহলে আমরা প্রথম সাবজেক্টটি the tree, আমরা লিখব the tree, the that is are was while we হয় being, so the tree being shady and comma তারপর we can sit under it. তাহলে the tree being shady, we can sit under it. আচ্ছা, আরেকটা নিয়ম দেখা যায়। যেমন the food has a very sweet smell and he can not hold back his breath. তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এখানকার সেন্টেন্সটির সাবজেক্ট একই না ভিন্ন? অবশ্যই ভিন্ন। তাহলে দেখো the food আর he দুটি ভিন্ন সাবজেক্ট। তাহলে এখন আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে সিম্পল করব? তাহলে প্রথম সাবজেক্ট কি আমাদের the food, তারপর have has had, তাহলে কি হয় having, তাহলে এখানে কি আছে has, তাহলে আমরা কি করব having, the food having a very sweet smell and comma তারপর he cannot hold back his breath. তাহলে কি হলো? তাহলে এখানে আমাদের সাবজেক্ট ভিন্ন হলো, ভিন্ন হওয়ার কারণে আমাদের এই নিয়মটি চলে আসলো। আচ্ছা, এখন আমরা 3 নম্বর নিয়মে যাই। আবার দেখো 3 নম্বর নিয়ম কি? and দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে এবং এখন দেখতে হবে কারণ নির্দেশ করবে। তাহলে কি হবে? এখানেও এক দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হবে এবং কারণ নির্দেশ করবে। তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড থেকে সেন্টেন্স করব?
তাহলে আমরা প্রথমে আমরা কি বসাবো, বিকজ অফ বসাবো, তারপর সাবজেক্ট এর পজেসিভ ফর্ম, তাহলে সাবজেক্টে কি করবো, পজিটিভ ফর্ম করতে হবে। তারপর আমাদের আনতে হবে এই যে is, are, was, were, উঠে কি হবে, being করতে হবে। তাহলে am, is, are, was উঠে being, have, has, had উঠে having, তারপর আমাদের বাকি অংশ যা আছে আমরা বসে দেব, বাকি অংশ বসবে, তারপর কি and উঠে কমা বলবে, তারপরে দ্বিতীয় অংশ তাহলে এখানে কি, এখানে অ্যাড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হবে, একটি সেন্টেন্স দ্বারা একটি কারণ জানায়। এখন উদাহরণ দেখো, হি ইজ poor and not afford to buy enough food. But he is poor and he cannot afford to buy enough food. তাহলে আমাদের দেখো এখানে অ্যাড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হয়েছে, কিন্তু এক্সটেন্স দ্বারা কি হচ্ছে, একটা কারণ হচ্ছে। যেহেতু সে গরিব, সে কি যথেষ্ট খাবার কিনতে পারে না, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা প্রথম কি আনবো, বিকজ অফ, তারপর সাবজেক্ট পজিটিভ ফর্ম, the পজিটিভ ফর্ম কি his, the because of his, am is are, was are লিখতে হবে being, the because of his being, ও and লিখতে হবে, কমা করতে হবে। যেহেতু আমাদের and পরে কি সাবজেক্ট নাই, তো আমাদের এই যে সাবজেক্ট আমরা এখানে বসাবো, হি নট তো যা আছে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারছো যে বিকজ অফ হিজ বিং পোর হি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এনাফ ফুড, এক কথা আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি কোনো পরিবর্তন হবে না। আচ্ছা তাহলে আমরা অ্যাডজেক্টিভে গেলাম, শেষ করলাম। এখন আমরা যাই রুট 4। এখন দেখো রুট 4-এ বাট, তাহলে বাট দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে, তাহলে কি বাট দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে আমরা সেই সেন্টেন্সটিকে কিভাবে সিম্পল করব, কিভাবে সিম্পল করব, এখানে আমাদের প্রথম কি হবে, in spite of, অথবা আমরা despite বলতে পারি। যখন despite করবা তখন আর অফ আনা যাবে না, তারপর কি হবে, সাবজেক্টের পজিটিভ
হবে am is are was were to be have has had to having তারপর বাকি অংশ তারপর কি করব এই যে আমাদের পার্ট উঠে কমন হবে তারপরে দ্বিতীয় অংশ তাহলে উদাহরণ দেওয়া যাক এরকম দেওয়া আছে যে she has must money but doesn't spend তাহলে কি she has must money but doesn't spend তাহলে এখানে দেখো but দ্বারা দুটি সেন্টেন্স রয়েছে তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটিকে সিলেক্ট করব দেখো তাহলে আমরা কি করব is quite of অথবা আমরা despite নিতে পারি despite তাহলে কি হবে সাবজেক্টের পাস্ট ফর্ম আর she পাস্ট ফর্ম কি her তারপর কি আছে যেহেতু এখানে আমাদের am is আর নাই কি আছে have has had has আছে তাহলে আমরা has কি করব having করব having much money বাড়িতে কমা বলবো যেহেতু আমাদের বাড়ি পরীক্ষায় সাবজেক্ট নাই আমরা কি করব এই সাবজেক্টটিকে এখানে বসাবো she does not spend তাহলে in spite of or despite her having much money she doesn't spend দেখো আরেকটা নিয়ম আছে আমাদের ওয়ারের নিয়ম ওয়ার দ্বারা দুটি সেন্টেন্স ওয়ার দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে সিম্পল করব সিম্পল হবে তাহলে কি ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে সিম্পল হবে কিভাবে করব দেখো এখানে আমরা বসাবো উইথআউট তারপর মূল ভাব সাথে আইনি হবে তারপর কি করবো আমরা বাকি অংশটা বসে দেব বাকি অংশ বসে তারপর আমরা কি করবো উঠে কমা করতে হবে তারপর দ্বিতীয় অংশ তাহলে দেখো এখানে এক্সাম্পল দেখো ডু অর ডাই তাহলে ডু অর ডাই তাহলে আমরা প্রথম কি বসবো উইথ আউট ডু হলো ওর সাথে আইএনজি তা উইথআউট ডুইং অরতে কমা যখন দেখো এখানে সাবজেক্ট থাকবে না অর ইউ আনসার ইউ উইল ডাই
সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।